আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সুজি দিয়ে সুজি দুধ পিঠা। আর এই পিঠাটি আপনারা ঝটফট করে তৈরি করে নিতে পারেন আর খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই পিঠাটি তৈরি করি। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন দুধটা যখন বলক উঠে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এই তো 1 মুঠের মতো নারকেল কোটানো। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ সুজিটা দিয়ে আমি আস্তে আস্তে এই সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি সফট ডো তৈরি করে নিব আমি। এভাবে নাড়তে নাড়তে সুজিটা যখন ঘন হয়ে আসবে তখন ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব। তারপর আমি এই সুজিটা এখন ভালো করে মথে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ময়দা। আপনারা চাইলে এর ভিতরে ডিম দিয়ে এই ডোটি মাখিয়ে নিতে পারেন। এখন ভালো করে আমি এই তো মথে নিচ্ছি। এই তো সুজির ডোটি আমার বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা বানিয়ে নিব। এজন্য আমি এই তো রুটি বেলা ফ্রিতে নিয়ে নিলাম, একটু ঘি মাখিয়ে নিলাম। এখন আমি ছোট্ট একটু লেচির মতন কেটে এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে করে একটু রুটির মতন করে নিচ্ছি। একটু মোটা করে নিব, বেশি পাতলা না। এই তো এখানে আমি একটি কেকের মোল্ড দিয়ে এভাবে আমি ছোট করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই তো সবগুলো আমি এভাবে ছোট ছোট করে এই পিঠাগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এই পিঠাগুলো তেলে ভেজে নিব। ভাজার জন্য এখানে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে পাল্টে দিব। আর পিঠাগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পিঠাগুলো নামিয়ে নিতে হবে। এতখানে পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ জাল করে নিয়েছি। এখানে এর ভিতরে দিয়ে দিলাম একটি এলাচ ও দারচিনি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখন আমি ভালো করে আবার এই চিনির সাথে দুধটা বলক তুলে নিব। একটু ঘন হয়ে আসলে এই দুধটা আমি নামিয়ে নেব। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে এই গরম দুধের ভিতরে আমি দিয়ে দিব এই যে পিঠাগুলা। এভাবে আমি কিছুক্ষণ এই পিঠাগুলা এই দুধের ভিতরে ভিজিয়ে রাখবো। এই তো দেখুন কত সুন্দর পিঠাগুলা ভিজে গেছে। এভাবে আপনারা বানিয়ে খুব সহজ করে এই পিঠাগুলা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।